আমরা এখন যাবো হচ্ছে নাক কান গলা হাসপাতালে। এই দেখো একটা কুকুরের বাচ্চা পাইছে সুন্দর। এটা হচ্ছে জাগরণী আদর্শ শিক্ষালয়। এখানে আমাদের ডাক্তারের বাসা দেখাইছিলাম না কালকে, ওনার ছোট বোন এখানে জব করে আর কি। এটা খুব নাম করা একটা স্কুল। এই দেখো, ওই দেখো জুম করি, এই দেখো একটা বিদেশি কুকুর দেখছো, বিদেশি কুকুরটা কত সুন্দর। এই দেখো, এই দেখো, এই যে সোজা রাস্তা চলে গেলো, সোজা গেলে একবারে মেডিকেল উঠবে। এটা ওটা নিউ টাউন 7 নম্বরের রাস্তা, আর আমি এখন আছি নিউ টাউন 2 নম্বরে। আচ্ছা, এখানে একটা দেখাই, এখানে তোমাকে এই যে এই বিল্ডিংটা দেখাই। এটা হচ্ছে প্যারাডাইস কমিউনিটি সেন্টার। এখানে একটা অনুষ্ঠান যদি তুমি ভাড়া করতে চাও, একটা বিয়ের অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠান, যে কোনো পার্টি অনুষ্ঠান, তাহলে তোমাকে 10 লাখ টাকা দিতে হবে। 10 লাখ টাকা শুধু একদিনের জন্য, বুঝছো? এখানে এখানে দোকানগুলো সুন্দর, নতুন করছে দোকানগুলো, আগে ছিল না। বাসাটাও করছে নতুন, এটা আগে ছিল না। এই যে প্যারাডাইস কমিউনিটি সেন্টার, কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টার। এটা হচ্ছে তোমার এমন মানুষগুলোকে আমরা পছন্দ করি না, আমার ভালো লাগে না। মদিনা চ্যানেল আছে না, মদিনা টিভি, মদিনা টিভির দিনাজপুরের যে পরিচালক, ওনার এখন আমরা যাচ্ছি নাক কান গলা হাসপাতাল। মানে আমার আলহামদুলিল্লাহ দিনাজপুরে আমার বাসাটা এমন জায়গায় যে হাঁটে হাঁটে তুমি সব জায়গায় যেতে পারবা, অনেক কাছাকাছি আর কি, খুবই কাছাকাছি। দেখো, এই যে আমরা চলে যাচ্ছি, আজকে তোমাকে সাথে নিয়ে যাবো, তুমি যেন সুন্দর করে দেখতে পারো, ঠিক আছে? চলো। হ্যাঁ, হাঁটতে আরাম লাগতেছে, শান্তি, খুবই শান্তি লাগতেছে। কারণ আমি আমি হাসপাতালে যাচ্ছি কেন, আমি আজকে যাই শুনবো যে তোমার আজকে ডাক্তার সাহেব বসে কিনা। ওই ডাক্তারটা ফিরে আমাদের আত্মীয় হয়, উনি গোটা দিনাজপুরের মধ্যে নাক কান গলা হাসপাতাল সিনিয়র মেম্বার উনি, বুঝছো? ওনারই হাসপাতালটা। কারণ আমি ভাবলাম যে আমি আরও কয়েকজনকে দেখাই, আমার বিশ্বাস হচ্ছে না যে আমাকে অপারেশন করতেই হবে কিনা। আমি যে যাকে দেখাইছিলাম উনি তো জুনিয়র ছিল। ওনাকে যখন আমি বললাম যে ডাক্তার সাহেব আমি তো দেখাতে চাচ্ছি ইয়াকে, কি বলে, নজরুল, এখন যাকে যাকে দেখাবো আর কি, যার হাসপাতাল নজরুল, ওনার নাম ডক্টর নজরুল, আমাদের রিলেটিভ হয়, আমার দাদির আত্মীয় হয়। তো তখন উনি এত সম্মান করলো ওই ডাক্তারটা। এই দেখো একটা গলি দেখছো, খালি গলি, তুমি খালি গলিই পাবা। তারপরে উনি বললো, হো ওই 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 ডাক্তারটা সিনিয়র। কারণ আব্বুকে বললাম, আব্বু আমাকে তো তাহলে ওই আমাদের আত্মীয় যে ডাক্তার আছে ওনাকে দেখাই। হ্যাঁ, তখন বলছে বাবা ঠিক আছে দেখাও, কিন্তু ফোন করলাম, ফোন করে বলছে বুধবারে আসবে। তো কালকে তো ব্যস্ত ছিলাম, কালকে দেখাতে পারিনি। তো আজকে দেখাবো আর কি কিছুক্ষণ পর, মানে 11টা 11:30টার সময়। এখন যে দেখে আসি ডাক্তার আসছে কিনা, চলো, ঠিক আছে? এই যে একটু কিছুক্ষণ দেখলাম একটা গলি, খালি গলি 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 আর গলি, রাস্তাগুলো বিরাট ফাঁকা ফাঁকা, আরাম। দেখো বাসাগুলো নতুন নতুন হচ্ছে এগুলা। দিনাজপুর আরও ফাঁকা ছিল, আরও শান্তি ছিল, এখন আর শান্তি নেই। এটা একটা পুলিশ সুপার লেখছে, বিশেষ পুলিশ সুপারের কার্যালয়। কি যে হয়েছে বাবুটার, এখানে একটা হোটেল আছে সুন্দর, এটা আমি দেখিনি, হোটেলটা দেখিনি আমি, সুন্দর হোটেল, নতুন করছে এটা। মানে তুমি দিনাজপুর আসলে শান্তি পাবা। ঢাকার গ্যাঞ্জাম, এত গ্যাঞ্জাম ঢাকায়, এত শান্তি নাই। দেখো কি সুন্দর শান্ত শিষ্ট পরিবেশ, ভালো লাগে অনেক। দিনাজপুর এগুলো বাসা আগে ছিল না অবশ্য, এগুলো নতুন হয়েছে, এগুলোও ছিল না। দিনাজপুরে এত শান্তি দেখে সবাই দিনাজপুরে আসছে। আমি যখন মনে করো ইয়াতে যাই, কি বলে, ট্রেনে করে যাই, ট্রেনে তো তোমার বগি থাকে, যে শান্তাহারের জন্য একটা বগি, নওগাঁ জন্য একটা বগি, ঢাকায় 4-5টা বগি, এরকম বগি কিন্তু নির্দিষ্ট করে থাকে। হ্যাঁ, তো বগিগুলোতে যখন আমি যাই, ওরা বলে যে ভাই দিনাজপুরে এত শান্তি। যখন আমার নানি বাড়ি যাই, বলছে ভাই আমরা তো দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস করতেছি, ভালো লাগতেছে দিনাজপুরে, এত আরাম, এত সুন্দর সবুজ, খালি সবুজের সমারোহ। দেখছো বাড়িগুলো, দেখছো কেমন ভালো লাগে। দেখো এখানে একটা গলি, আমি বলছিলাম তোমাকে যে দিনাজপুরে খালি গলি, এটা একটা সুবিধা নিউ টাউনের, খালি গলি পাবা। এই যে গলি, দেখো এই যে গলি, এই যে এই গলিটা আছে না, এখানে এখানে একটা ফ্রেন্ডের বাসা আছে আমার, এই গলির ভিতরে।
ওই ফ্রেন্ডের সাথে আর সম্পর্ক সেরকম নাই, 10 বছর হয়ে যাচ্ছে সম্পর্ক নাই। ছবি দিয়েছিলাম কিছুদিন আগে, গালিব নাম, মির্জা গালিব, ওর বাসা এখানে। একটা স্ক্রিন নেওয়া লাগবে রে। আব্বুকে বলতেছি, আব্বু বলছে বাবা স্কুলে দিয়ে তো আমি দূরবর্তী স্থানে যাইতে পারি না। আব্বুকে বললাম আব্বু আমাকে মোটরসাইকেল চালাতে দাও। বলছে বাবা তুই আগে মাস্টারটা শেষ কর। আমি চালাতে পারি কিন্তু দেয় না। বলছে মোটরসাইকেল এমন একটা যে তোর এই যে একটা গলি বসে দেখো। ও সূর্যটা সেই সুন্দর লাগতেছে, আরাম সূর্যের আলোটা, ভিটামিন ডি পাচ্ছে, ভিটামিন ডি। হ্যাঁ দেখো চলে আসছি, আমরা প্রায় চলে আসছি, আর 3 থেকে 4 মিনিট লাগবে। হাঁটবা সকালেই হবে, তুমি দিনাজপুর আসো, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে তোমাকে, আমরা হাঁটবো সকালবেলায় হবে, ঠিক আছে? খুবই ভালো লাগবে দেখিও। মানে কাছাকাছি আমরা কিন্তু মেইন রোড, বিশ্ব রোডে চলে আসছি, বুঝছো যেটাকে বলা হয়। ওই দিক দিয়ে ঢাকা যাওয়া যায়। সামনে আমাদের দিনাজপুর ডায়াবেটিস হাসপাতাল, বুঝছো? জাতীয় ডায়াবেটিস হাসপাতাল দিনাজপুরে সামনেই। বাম দিকে আমরা যাচ্ছি, বাম দিকে হচ্ছে আমাদের হাসপাতালটা। এই দেখো আরাম লাগছে সূর্য আলোটা। আমি প্রতিদিন সূর্য আলো আমার ডাক্তার খাইতে বলছে যে আপনি সকালে প্রতিদিন 2 ঘন্টা করে থাকবেন, মানে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত ওখানে সূর্যের ভিটামিন ডি থাকে, তারপর আর থাকে না আর কি। তখন থাকি যতটুকু পারি, আলহামদুলিল্লাহ থাকি। আমরা যখন অসুস্থ ছিলাম তখন সূর্যের আলো এমন না পাওয়ার কারণে বাসায় ঘরে থাকতে থাকতে আমার হাতের হাড্ডিগুলো বেঁকে গেছিলো। তখন ডাক্তার ইঞ্জেকশন দিয়েছিল আমাকে, ভিটামিন ডি ইঞ্জেকশন দিয়ে ভালো হয়েছে। এই দেখো এদিক চলে গেলো হচ্ছে তোমার আমার হাসপাতাল চলে গেলো, তৌফিউদ্দিন মাঠ গেল, আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানে দেওয়া আছে, দেখছো আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই মাদ্রাসাটা খুব ভালো, বাংলা ইংলিশ এবং আরবির সমন্বয় আছে আর কি। চলো আর একটু যাই, ওইদিকে গলি চলে গেল ওইদিকে। এটা টুরিস্ট পুলিশ অফিস, এটা এখানে যে আরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বাস গাড়ি, এখানে স্বপ্ন আছে জানো, এখানেই স্বপ্ন, এই দেখো স্বপ্ন। এখানে একটা আউটলেট আছে, আর আমাদের টাউনে একটা আউটলেট আছে। তোমাকে আমি দেখাই যে আমি বাসে কোথায় উঠি। বাসে উঠলে এখানে আমরা উঠি, ওই ডাইরেক্ট ঢাকা। তো কত কাছে, আমি হাঁটে আসতে পারি। এই যে সোজা রাস্তা চলে গেল, ওই যে সোজা ডান দিকেই হচ্ছে ডায়াবেটিস হাসপাতাল। দেখার কিছু নেই। আর আমার যেখানে করবে, অপারেশন করবে, তোমাকে আমি দেখাচ্ছি, ওয়েট। দেখো এই যে এইটা বিশ্ব চলে আসলাম, দেখছো? দেখো বিশ্ব রোড, এটা হচ্ছে বিশ্ব রোড, এই যে বিশ্ব রোড। আমি এখন বিশ্ব রোড ধরে আমি তোমাকে দেখাবো, চলো। এই যে আমার জিয়া হার্ট ফাউন্ডেশন, এখানে আমার ইনশাআল্লাহ অপারেশন হবে, যদি আমার করতে হয় তাহলে। এটা হচ্ছে তোমার বিএনপির লেখা আছে না, জিয়া খালেদা জিয়া। এই দেখো একটা সুন্দর বাসা পাইছি, কি সুন্দর, ফুলগুলো কি সুন্দর দেখো। চলো, ওই যে নীল বিল্ডিং দেখতেছ না, নীল বিল্ডিং, ওটা হচ্ছে ফুলবাড়ি বাস স্ট্যান্ড, ওটাও কাছে। এই যে আমার হচ্ছে হাসপাতাল, এখানে লেখা আছে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে আমাকে অপারেশন করবে। আমার দাদি এখানে মারা গেছে এই হাসপাতালে। এই হাসপাতালের একটা বিশেষত্ব হচ্ছে যে যেই হার্টের রোগী আসে, সেই হার্টের রোগী বেশি দিন বাঁচে না। আল্লাহর রহমত ছাড়া এখান থেকে কেউ ফিরে না, সবসময় মারাই যায়। আল্লাহ মাফ করুক, কষ্ট হয় শুনলে। এখানে আমাকে অপারেশন করবে আর কি, আমার নাকের অপারেশনটা এখানে সুবিধা, আমার বাসা থেকে যেহেতু কাছে দেখলেই তো। আর যদি আমি দূরে করি, যেখানে ডাক্তার দেখাইছিলাম, তাহলে দূর হয়ে যায়। এটা বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এটা, এই যে বেস্ট কেয়ার জি হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইনস্টিটিউট। দেখো বাস কি হচ্ছে, গাড়িগুলো
রাহবার বাস গেল। আর দেখো খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড হাসপাতাল, এটা কিন্তু আগে ছিল না। এই খুরশিদ জাহান হক হচ্ছে কি জানো, তুমি হয়তো জানো না, খালেদা জিয়ার নিজের মায়ের পেটের বোন, নিজের খুরশিদ জাহান হক। খুরশিদ জাহান হকের কবরস্থান তোমাকে বললাম না আমি, ওই গলিটার মধ্যে সবচেয়ে বড় কবরস্থান, ওই কবরস্থানে ওনাকে সমাধিত করা হয়েছে। এই দেখো পপুলার হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক। আমার যখন অসুস্থ ছিলাম তখন এইখানেই আমাকে দেখাইছিল। এখানে ডাক্তার দেখায়, ডাক্তার আমাকে ঘুমিয়ে দিয়েছিল, চিকিৎসা করছিল, ভালো করে দিছিল আর কি। এই ডাক্তারের অবদান অনেক, আমি ভুলবো না। পপুলার ডায়াগনস্টিক এইখানে একটা গলি, এই গলি দিয়ে যাওয়া যায় আমার হাসপাতালটা, নাক কান গলা। পপুলার এখানে যা ভিড় হয়, বাপরে বাপ, সকালবেলা ভিড় নেই, ঢোকা যায় না। এই যে আমার ডাক্তারের নাম পাইছি আমি, দেখো ডাক্তার মোহাম্মদ শামীম, আল্লাহ তাআলা ওনার ভালো করুক। ডাক্তার মোহাম্মদ শামীম, এই দেখো ইনি আমাকে দেখছিল। এই যে লেখা আছে রোলেক্স বেকারি অ্যান্ড কনফেকশনারি, এখানে আঙ্কেলটা আমার পরিচিত, আমার আব্বুর পরিচিত, আমার আঙ্কেল হয়। এই আঙ্কেলটা রিটায়ার্ড করে এখন দোকান দিছে সামনে, ওই যে ভুলবাড়ি বাস স্ট্যান্ড। চলে আসছি আমরা। চলো আমার হাসপাতালটা যাওয়া যাক, যাই শুনবো আজকে যে ডাক্তার সাহেব আসছে কি না, তাহলে আমি কি দেখাবো আমার নাকটা। উনি সবচেয়ে বেশি এক্সপার্ট, গলা বলো, নাক বলো, নাক কান গলা, ওনার হাসপাতালটাই হচ্ছে নাক কান গলা। দিনাজপুর একটাই হাসপাতাল, গোটা দিনাজপুর, অত্র দিনাজপুর জেলার, সমগ্র দিনাজপুর জেলার একটাই হাসপাতাল, নাক কান গলা। এই রাস্তায় যখন আমি এসএসসি পড়তাম কত যে আসছি, এখন আসা হয় না সেরকম, এদিকে আসার কোনো দরকার পড়ে না, এই জন্য আসা হয় না। আল্লাহ, এই মহিলাটা আমার বুলবুলি আন্টির মতো লাগতেছে দেখতে, চেহারাটা কিছুটা। এটা কি কর্ণফুলী? এটা আমি দেখিনি তো, কর্ণফুলী ডায়াগনস্টিক সেন্টার। দেখো ফাঁকা জায়গা, কি সুন্দর। ঢাকায় তো এরকম সচরাচর পাওয়া যায় না, তাই না? আচ্ছা, আমার হাসপাতালটা গেল হচ্ছে সোজা যায়, আমাকে ডানে যেতে হবে। হ্যাঁ, মনে পড়ছে। এই যে বাসাটা দেখতেছে, এই বাসা আমার একটা ফ্রেন্ডের বাসা, সাকিব বিন লতিফ। ওর সাথে আমার সেরকম যোগাযোগ নেই, ওর সাথে একটু ঝগড়া লাগছিল আমার আর কি। যাই হোক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। এটাও একটা গলির ভিতরে যাচ্ছেন, খালি গলি গলি আর গলি। আমি যে মোবাইলটাতে ভিডিও করতেছি, এটার ক্যামেরাটা আলহামদুলিল্লাহ দেখতেছি ভালোই রে। নতুন ফোনটা দিয়ে কিনছি শাওমি, আগে ছিল ইনফিনিক্স, শাওমি কিনলাম। তোমাকে বললাম না নতুন ফোন কিনতে যাচ্ছি, এই ফোনের ক্যামেরা দেখতেছি আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা যাবো হচ্ছে ডান দিকে গেলে আমাদের, সরি ডান না বাম, ওয়েট, ডান তো না, বাম, খালি ভুল হয় কেন। ডান দিকে চলে গেলো ওই যে তফিউদ্দিন মাঠ, ওই যে তফিউদ্দিন স্কুল, ওখানে একটা মাঠ আছে নাম করা জায়গা। যাই হোক, যাবো বামে, বামে আমাদের হাসপাতাল। ওরে বাপ, এটা ফির কী রে, এটা খারাপ হয়ে আসছে কেন, এটা সর্বনাশ। চলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাস্তা জিকির করি, আমি হাদিসে পড়ছি যে রাস্তা জিকির করবা অচেনা জায়গায়, তাহলে কী হবে, কি আমাদের জন্য এই রাস্তা তোমার নামে আল্লাহ তার কাছে সাফায়াত করবে। আল্লাহ আমার রাস্তার উপর সে হাঁটছে, জিকির করছে, তুমি তারে ক্ষমা করো। তো এই সুবিধা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে একটা স্কুল আছে, নাজমা কিন্ডারগার্টেন, এটা এত ফেমাস স্কুল একটা,
এখানে আমার জব করার ইচ্ছা ছিল, কিন্তু ভালো লাগে না। আব্বু বলছে না, দরকার নেই ছোটোখাটো জব করার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। এই রাস্তাটা কিন্তু পারলে সুন্দর করতে পারে। আমার একটা ছবি ছিল, কয়েকদিন আগে ছাড়ছিলাম। এই রাস্তার মধ্যে একটা ছবি ছিল। তো এই রাস্তাটা করে না, গুরুত্ব দেয়নি, কিন্তু পাশাপাশি দেখো ফুল গাছ, রাস্তাটা ক্লিয়ার যদি করে সুন্দর করে, কত সুন্দর হবে, তাই না? আমরা প্রায় চলে আসছি আমাদের হাসপাতালে। কি, ও এটা আমি জানতাম না, এটা নতুন করছে বিল্ডিংটা, ছিল না তো আগে। এখানে উপমহাপরিদর্শকের কার্যালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ঠিক আছে। ও কর্নেলটা এখানে, আমি জানতাম যে কর্নেল একটা আছে, কিন্তু এখানে এটা জানি না, এটা নতুন করছে মনে হয়। ও বালিকা শাখা, তাই বলি। আচ্ছা, কলোনিয়াল পাবলিক স্কুল। ওই যে আমাদের হাসপাতাল চলে আসছি আমরা, আলহামদুলিল্লাহ। বাস ঢুকতেছে। ওহো, হাসপাতাল তো বন্ধ মনে হচ্ছে পুরা, পুরো বন্ধ। আমাকে আব্বু বললো যদি যাইস না ফোন করে যাইস, দেখি ভিতরে চাও চলো তো। বন্ধ রাস্তা হবে, কি অবস্থা। এদিকে রাস্তা করছে নাকি? এদিকে রাস্তা কি এদিকে নাকি? ও না, এদিকে না, ছিল না আগে। লাগা, কেউ আসেন? হ্যালো, আসসালামু আলাইকুম। একটু ওয়েট করতে হবে আমাকে, লাগানো। দেখো ফ্যান চলতেছে ভিতরে। হ্যালো, আসসালামু আলাইকুম, ভাইয়া আসেন? হ্যালো, বাথরুম ঢুকছে। আসসালামু আলাইকুম, কেউ আছেন? ওই যে নজরুল ডাক্তার, উনি কখন বসেন? উনি কি দিনাজপুরে আসছেন? 10টা থেকে 1টা। আমি কি সিরিয়াল তখনই দিব না এখনই দিয়ে যাব? আচ্ছা, সিরিয়ালের আপনার প্রাইস কেমন, মানে কত? 250 টাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হয়ে গেল, দেখলাম তো। তাহলে আমাকে 250 টাকা করে নিয়ে আসতে হবে। ওকে, আমরা এখন বাসার দিকে চলে যাবো। আমার বাসার রাস্তায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। একটা সুন্দর গাছ পাইছি, ফুলের গাছ। এই গাছ আমার ভালো লাগে। এটা কি ফুল, কি গাছ বলিও তো আমাকে। এই গাছটা আমি প্রায় দেখি, খুব ভালো লাগে, সাদা একবারে, কি সুন্দর সাদা, দেখো ভালো লাগে খুব গাছটা আমার। একটা গাছ আছে না, খুব সুন্দর, রাতে খুব সুন্দর গন্ধ বের হয়, রাত হলেই গন্ধ বের হয় সুন্দর, কি স্মেল, জান শান্তি হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন শরীফের আওয়াজ আসতেছে, কোরআন শরীফের আওয়াজ আসতেছে ওই মাদ্রাসা থেকে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি যদি আসলাম না আসার সময়, ওটা না, এটা হচ্ছে আরেকটা জায়গা, এটা আরেকটা আসতে যাচ্ছি বাসায়। এটা মুসলিম একাডেমি, এটাতে মনে হচ্ছে কোরআন শরীফ পড়তেছে বাচ্চারা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার রাস্তায়, আবার 3 নম্বরে ঢুকবো, বুঝছো? এই রাস্তা দিয়ে 3 নম্বর বাজার যে দেখাইলাম, ওখানে ঢুকবো। দেখি এখন মানুষ কত, দেখি চলো। আল্লাহ, আমার হাত লাগে গেছে ভিডিও করতে করতে, ডান হাতটা বাম হাতে নিলাম, ফোনটা বাম হাতে নিলাম।
তুমি এসে বলে দাও ও আছি আমি পাশে, করোনা কখনো ভাবিনি ফিরে আসবে না আমার পৃথিবীর আগে, খোলা জানালা বাতাসে তারার আড়ালে, কখন তুমি এসে এসে বলে দাও আছি তোমার পাশে, বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা চলতে এটা দেখো, এটা ফির কি গাছ সুন্দর দেখতেছে, এটা গাছ। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আচ্ছা, ডান দিকে একটা রাস্তা আছে, বাম দিকে একটা রাস্তা আছে। ডান দিকে গেলে তোমার হচ্ছে তফিউদ্দিন মাঠ, বাম দিকে গেলে আমি যেদিকে আসতেছিলাম ওই রাস্তা। মাঠকে আসতে কাজকে দেখবো না, থাক, দিকে গেলে আমার ঘোরা হবে, কষ্ট হবে একটু, যেহেতু আমি হেসে গেছি। কাঁঠাল হয়েছে, কাঁঠাল দেখছো? कहते हैं खुदा ने इस जहाँ में सभी के लिए किसी न किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उससे रब का इशारा, मानो मुझको बनाया जैसे तेरे ही किसी के लिए, कहते हैं खुदा ने इससे जहाँ। এই দেখো, এখানে একটা গলি, এদিকে একটা গলি। कुछ तो है तुझसे राबता, तुझसे राबता, तू हम सफ़र है, जीने की वजह यही है, ना इसी के लिए कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी न किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उससे रब का इशारा, मानो मुझको बनाया जैसा तेरे। এই দেখো একটা গলি, এই যে দেখো আমার পাশের বাসা, দেখলা না? পাশের বাসায় 2 তলা যেটা আছে, ওখানে 2টা আপু আছে। 2 আপুর বাসা, মেইন বাসা, দাদি বাড়ি হচ্ছে এইদিকে। একটা মানুষের নারী নক্ষত্র সব জানি। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়ালা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়ালা। খালি গাছ আর গাছ, আমার সবুজ খুব ভালো লাগে, ফাঁকা জায়গা ভালো লাগে আমার। তবে ঢাকার পরিবেশও ভালো লাগে, যখন আমি ওখানে যাই মানুষজনও ভালো লাগে। ঢাকার পরিবেশ যেটা আছে, উন্নত পরিবেশ, ওটা ভালো লাগে। দিনাজপুরে সেরকম মানুষের তো না, দিনাজপুরে সবাই জমিদার, বুঝছো? জমিদার ফ্যামিলি তো কাজ টাজ করতে চায় না, সবাই বসে বসে খায়। সবার জমি আছে দেখবা, 7-8 বিঘা করে জমি সবার, ওই জন্য এগুলো আমার হয়তো কাজ করতে চায় না। এখানে বাসাটা আছে, এই বাসা আমার ভালো লাগে। আর তোমাকে আরেকটা জায়গার বাসা দেখাই আমি, এখানে একটা কাহিনী আছে একটু, চলো। দেখাই কি অবস্থা হয়ে গেছে। আচ্ছা, জায়গাটা কি এটাই নাকি? হ্যাঁ তো, আল্লাহ, এই যে দেখতেছি না, এই যে দেখতেছো, দেখো ওইখান থেকে এইখানে, এই জায়গাটা, এই বাটা কোনার, এই কোনার বাসার কাহিনী শুনে তো তুমি অবাক হয়ে যাবে পুরা। এখানে একটা আঙ্কেলের বাসা ছিল, বুঝছো? আমার তাবলিগের আব্বুর সাথী ভাই, উনি রড সিমেন্টের দোকান করতেন, কোটিপতি ছিলেন। হঠাৎ করে কী হইলো, আল্লাহ তাআলা কী করলো, ওই বাসাটাই বেঁচে দিল। বেঁচে দেখো কি নতুন বাসা করছে, এখন অন্য মানুষ এসে। মানুষের আপস অ্যান্ড ডাউনস থাকেই জীবনে। এমন অবস্থা, এমন বড় লোক, কোটিপতি থেকে আল্লাহ এমন অবস্থা, এখন বাসায় খাওয়া যে করবে এই টাকাটা নাই। মানুষের দয়া মায়া চলতেছে এই অবস্থা, বুঝছো? আচ্ছা, আমরা ওই দিন না যে এই ভাড়া নতুন করতে যাই না আমি, এটা আগে ছিল না। বাসায় বাজারের ভিতর দিয়ে ঢুকি, তোমাকে দেখাই মাথাটা, ঠিক আছে? তাহলে ভালো লাগবে। ও একটা পাখি দেখতেছি সুন্দর, জুম করি, এখানে একটা পাখি, ওই কোনার মধ্যে একটা পাখি আছে, বাটা কপতি, সবাই জোড়া জোড়া রে। আল্লাহ তাআলা আমাদের জোড়াকে কবে কবুল করবে, আল্লাহ কইরো আল্লাহ।
অনেক ভালোবাসি আল্লাহ, অনেক স্নেহ করি, মায়া করি। তুমি দিও আল্লাহ, তুমি দেওয়ার মালিক, তুমি তো হও বললে হয়ে যায় আল্লাহ। এই দেখো আকাশ কি সুন্দর, এই দেখো মাছের বাজার দেখছো, এখন শাকসবজি মাছ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? সবাই খাচ্ছে। এই যে মুরগি দেখো কতগুলো। এখানে এই দোকান থেকে আমার নিতাম খায়রুল স্টোর, এখান থেকে আমার খাওয়া ছিল আমাকে 4-5 বছর আগে। এখন এই দেখো বাজার, ধীরে ধীরে আমি রাস্তা দিয়ে আসলাম। এই হচ্ছে অবস্থা। আমি তোমাকে দেখাচ্ছি কতক্ষণ লাগে। চলো ওখানে একটু বসি, মাঠে একটু ভিডিও করব খেলাগুলো, পরে তোরে আবার যাবো। তোমাকে তো বললাম যে আমি তোমাকে দেখাবো খেলা। সুন্দর হচ্ছে, ভালো লাগে দেখতে। চলো, খেলা দেখতেও ভালো লাগে, একটু মানুষের একটু বিনোদন দরকার। সারাদিন বাসায় থাকা, কোথাও না যাওয়া, এটা আমার খারাপ লাগে। এভাবে কোথাও না গিয়ে অবস্থা হয়েছিল আমার, বুঝছো? দেখো কত মানুষ এসছে, দেখছো? দেখো, চলো একটু বসি ফাঁকা জায়গায়, একটু এনজয় করি। বসি, হ্যাঁ। এই দেখো খেলতেছে সবাই মাঠে। জুম করি, এটা একটা আকাশ ওদেরকেও পিচ্ছি, যেটাকে নামাইছি ওদেরকেও পিচ্ছি। আর খেলা নাকি প্র্যাকটিস করতেছেন কতদিন পরে আসে? বল হালকা তো চলো যাই, আলহামদুলিল্লাহ। আমরা বাসায় যাই এখন, বাসায় রেস্ট নেই, হাঁপসে গেছি আমি হাঁটতে হাঁটতে। কত কিলো ক্যালোরি যে বার্ন হইলো জানি না, অনেক হয়েছে আই থিঙ্ক। যেটা নাস্তা করলাম সব শেষ, হজম হয়ে গেছে।
এই দেখো লিচু ধরছে, লিচু। দিনাজপুর তো লিচুর জন্য বিখ্যাত, জানো না? তুমি হয়তো জানো না। চাল, চিরা এবং লিচুর জন্য দিনাজপুর বিখ্যাত। ইনশাআল্লাহ তুমি যদি, ইনশাআল্লাহ আমি তোমাকে এবার লিচু পাঠাবোই। তোমার অ্যাড্রেসটা আমাকে দিও। এছাড়া লিচু দিনাজপুরের সবচেয়ে মজার লিচু। এমনকি এই দেখো, এই দেখো, এই ফুটবল যে হয় না, আচ্ছা তুমি কাকে করো বেশি সাপোর্ট করো? রোনালদো না মেসি? মেসি তো তোমার জানো ইহুদিকে সাপোর্ট করে, আমি মেসিকে দেখতে পাই না, আমি রোনালদোকে সাপোর্ট করি। ও হচ্ছে, রোনালদো হচ্ছে মুসলমানদের পক্ষে আছে, মেসি তো তোমার হচ্ছে ইহুদিদের পক্ষে, জানো? এটা খারাপ লাগে আমার। আমি এখন বাসায় চলে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না, পাগুলো ব্যথা হয়ে গেছে। আমি সাধারণত সাইকেল নিয়ে বের হই, হাঁটি না। তো হাঁটলাম, আজকেও ভালো লাগলো, শরীরটা একটু ব্যায়াম হইলো, রাতে ঘুম ভালো হবে, বুঝছো? এই ফোনটা গরম হচ্ছে না, অন্য আমার ওই ফোন হইলে তখন গরম হয়ে যেত। আমি তো অবাক, স্বামী ফোন এই জন্য ভালো, স্বামী ভালো আমাকে ভালো লাগে। এই ভাষাটার আমি কাহিনী কিছু বুঝি না, এই ভাষাটা আমাকে সবসময় ভুতুড়ে লাগে, জানো? এটা এখানে মানুষজন আমি কখনো দেখিনি। একটা কুকুর শুয়ে আছে। এই 3 তলা ভাষাটা আমাদের আত্মীয় স্বজন, আত্মীয় বলতে গেলে কাছে আত্মীয় হয় আর কি। এইখানে মসজিদ, এখানে গলি, এইখানে একটা গলি। এই ভাইটা ভালো লাগে, এই ভাইটা খুব ভালো, দোকান আছে ওনাদের, দুজনই ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। না, ছোট বোন আছে, ও তো কেবল 12 বছর বয়স। আরেকজন আছে, হ্যাঁ হ্যাঁ। না, 2 বোন 2 ভাই, একজন হয়ে গেছে, জি। ও আচ্ছা আচ্ছা। এই ভাটা কি সুন্দর লাগাইছে ফুল, বুঝছো? এই দেখো, এখানে একটা, এই বাম দিকে জায়গাটা একটা তোমার ইয়া ছিল। তুমি জানো না যে দিনাজপুরে আমাদের আশেপাশে বেকারি আছে, একবারে পুরো চুলা আছে, বিরাট চুলা, ওখানে পুরা রুটি তৈরি হয়, রুটির বেকারি। পাউরুটিগুলো পাই না আমরা, পাউরুটি খাইছে ওই পাউরুটি, বেকারির মালিকের বাসা এটা, এটা মাইশা কোচিং সেন্টার। সোজা আমি গেছিলাম তখন যাওয়ার সময়। ও রাস্তার রাজা বসে আছে, রাস্তার রাজা, কোনো হয় নাই। এই এলাকা দিয়েও আমার বাসা যাওয়া যায়। চলে আসলাম আমাদের বাসা কাছাকাছি, আর 2 মিনিট লাগবে সর্বোচ্চ, আলহামদুলিল্লাহ। যাক, তোমাকে দেখাতে পারলাম, ভালো লাগতেছে। তুমিও দেখলা যে কেমন জায়গাটা, দিনাজপুর কত সুন্দর। অবশ্য তো খারাপ লাগার কথা, কিন্তু কারণ দিনাজপুর এতটা উন্নত হয়নি কুমিল্লার মতো, বুঝছো? অন্যান্য অঞ্চল হচ্ছে এতটা উন্নত হয়নি, তবে হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমরা ভালো আছি আর কি, ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ, খেলাধুলা, সবুজের সমারোহ, সবুজ প্রকৃতির মধ্যে থাকতে ভালো লাগে, তাই না? আচ্ছা দেখি তো, আমি আমার পুরোনো বইগুলো আজকে সেল করে দেবো, আছে নাকি আঙ্কেলটা, দেখি থাকে। ও আছে আছে, আঙ্কেলটা আছে, চলো জিজ্ঞেস করি। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? আঙ্কেল, ওই আমার কাছে খাতা আর বই আছে, নিয়ে আসবো নাকি? হ্যাঁ, নিয়ে 7 সকালে ফিরে আপনার বেচা কেনা হয়েছে কিনা? হয়েছে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসি। হ্যাঁ, হয়ে গেল। বড়াবু, বইগুলো মাত্র 15, সত্যি? মাত্র 15? কি বলতে? হে বলবে, ও মানে ওটার মধ্যে ওরা একটা ভাত দিয়ে দেয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, 15 কেজি খাতা 9 কেজি। এ হে, লাস্টে में हमारे এখানে নাতে ধরা গেছে 6 কেজি কম বেশি, 6 কেজি কম। এত দুই নম্বর করছে। নাপসা 2.5 কেজি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা 2 নম্বর তো, ওরা সৎ। ওইভাবে করে দাম বেশি দিয়ে দিয়ে যাবে। ঘুরে ঘুরে ফিরে তো একই হয়ে গেল। মেকআপ করে
মেকআপ করে নিল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে একটা গলি, এটা হচ্ছে এই বাসাটার মধ্যে আমরা ছোটোবেলা টিভি দেখতে আসতাম, আমাদের বাসায় কোনো টিভি নেই। আচ্ছা, এটা একটা বাসা, এটা আমাদের আত্মীয় হয়। এই যে আমার নেট যেখান থেকে নিচ্ছি, যে এই বাসা থেকে 2 বাসা মিলে আমার নেট চালাই। এইখানে আমার লাইনটা, এই দেখো ওই যে সাদা তারটা দেখতেছে না, এই চালার থেকে আমি লাইন নিয়ে গেছি ওই ওই যে দিয়ে ছাদ দিয়ে আমাদের বাসায়। ফাইল স্টোর, এখানে একটা দোকান আছে। এটা যেটা কিছুদিন আগে মারা গেছে, আমার খুব ভালোবাসতো। এটা মাস্টারের বাসা, এটা ডাক্তারের বাসা, এটা একটা ভাইয়ার বাসা। এখানে আম ধরছে, পেয়ারা গাছ আছে, এটা ফুল। বুঝছো? এখানে দেখো কি সুন্দর ফুলের গাছ। এখানে যে বাবুর ছবি দিয়েছিলাম 2টা, ছোট্ট বাবুর 2টার, যে আমাকে ফুল দিচ্ছে, মনে আছে? এটা আন্টি আমি দিচ্ছি। এটা ইয়া বাসা, এই যে আমার বাসায় চলে আসলাম। এটা হচ্ছে আমার অংশ, আমার বাসাটা 2টা করে, এটা একটা কোয়ার্টার। এ কাল্লু, এটা হচ্ছে আমার বাসা, চলে আসলাম আলহামদুলিল্লাহ।